আল্লাহ নবী কখনো মূর্তি পূজারীদের সাথে আপোষ করেন নাই। আল্লাহ নবী কখনো অগ্নি পূজারীদের সাথে আপোষ করেন, আল্লাহ নবী কখনো বাতিলদের সাথে আপোষ করেন নাই। আল্লাহ নবী কখনো মুশরিকদের সাথে আপোষ করেন নাই। আল্লাহ নবী কখনো মুশরিকদের সাথে সম্পর্ক করেন। অথচ আমরা দেখি তার উম্মত দাবি করে অনেকে এখন মূর্তি পূজারীদের সাথে সম্পর্ক রাখে, ঠিক কিনা বলেন? তার উম্মত দাবি করে মূর্তি পূজারীদের সাথে সম্পর্ক রাখে, মুশরিকদের সাথে সম্পর্ক রাখে, মুশরিকদেরকে শুভেচ্ছা জানায়, আছে নাই? মুশরিকদের পূজায় গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। নাউজুবিল্লাহ বলেন। কতটা নির্ভুত, কতটা মূর্খ, কতটা বেহুশেরা, ঠিক কিনা বলেন? যে রাসূল এসেছেন মূর্তি পূজা ধ্বংস করে দেওয়ার জন্য, যে রাসূল এসেছেন মূর্তি পূজা ধ্বংস করে দেওয়ার জন্য, এই জমিন থেকে শিরকিয়াত দূর করে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আজকে তার উম্মতেরা মূর্তি পূজাকে শুভেচ্ছা জানায়। আজকে তার উম্মতেরা পূজাকে রোজার সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় মূর্খ, কত বড় নাদান, কত বড় কাণ্ডজ্ঞানহীন হলে এই কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? এই রোজার সাথে কখনো পূজা এক হতে পারে? রোজা পূজা কখনো এক হতে পারে? এর কি ঈমান আছে? একে আল্লাহর কাছে তাওবা করতে হবে, ঠিক কিনা বলেন? এই অনুসরণ করতে হলে কাকে অনুসরণ করতে হবে? জীবন দিতে হলে কার জন্য জীবন দিতে হবে? ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, জীবন যদি দিতে চাও নবীর প্রেমে দিও। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। সেই নবীকে জীবন দিয়ে ভালোবাসিও, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ঠিক কিনা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের জীবনে যত নিয়ামত দান করেছি, তোমরা যদি এক এক করে আমার দেওয়া নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও, তোমরা যদি এক এক করে আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও, তাহলে তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, তোমাদের জীবন শেষ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত গুনলেও তোমরা আমার দেওয়া নিয়ামত গুনে কখনো শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদেরকে যত নিয়ামত দিলাম এখন থেকে শুরু করে যদি কিয়ামত পর্যন্ত এক এক করে গুনতে শুরু করে দাও, হায়াত ফুরিয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তবু আমার দেওয়া নিয়ামত গুনে তোমরা শেষ করতে পারবা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠালেন, আমাদেরকে তার হাবিবের উম্মত বানালেন, শেষ নবীর উম্মত হওয়ার মর্যাদা দান করলেন। এর চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য কি হতে পারে, ঠিক কিনা? তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠালেন, তার হাবিবের উম্মত বানালেন, শেষ নবীর উম্মত হওয়ার মর্যাদা দান করলেন। এর চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? তিনি তো এমন নবী, যেই নবী আমাকে আপনাকে অনেক ভালোবাসেন, সুবহানাল্লাহ। তিনি তো এমন নবী, যেই নবী আমাকে আপনাকে অনেক ভালোবাসেন। আপনার বাবা আপনাকে যতটা ভালোবাসেন, আপনার মা আপনাকে যতটা ভালোবাসেন, আপনার স্বামী আপনাকে যতটা ভালোবাসেন, আপনার স্ত্রী আপনাকে যতটা ভালোবাসেন, আপনার সন্তান আপনাকে যতটা ভালোবাসেন, তার চাইতে বেশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন। জীবনভর আমার আপনার জন্য দোয়া করেছেন, সুবহানাল্লাহ। জীবনভর আমার আপনার জন্য দোয়া করেছেন, জীবনভর আমার জন্য আপনার জন্য ভেবেছেন, জীবনভর আমার জন্য আপনার জন্য কেঁদেছেন। এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন, কিয়ামতের কঠিন দিনেও আমাদের জন্য কাঁদবেন, সুবহানাল্লাহ বলেন। যে নবী আমাদেরকে এত ভালোবাসেন, আমাদের জন্য এত কাঁদেন, কিয়ামতের দিনেও কাঁদবেন, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতে পাঠায়া দিবেন, সুবহানাল্লাহ।
কিন্তু বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, আজকে সেই নবীকে আমরা চিনলাম, সেই নবীকে আমরা চিনলাম না, সেই নবীকে আমরা ভালোবাসি না, সেই নবীকে আমরা অনুসরণ করি না, সেই নবীর আদর্শ আমরা গ্রহণ করি না, ঠিক কিনা বলেন? যে নবীর আগমন বড় বড় বাতিল শক্তিদের জন্য বজ্রপাত ছিল, আল্লাহ নবী কখনো মূর্তি পূজারীদের সাথে আপোষ করেন নাই। আল্লাহ নবী কখনো অগ্নি পূজারীদের সাথে আপোষ করেন, আল্লাহ নবী কখনো বাতিলদের সাথে আপোষ করেন নাই। আল্লাহ নবী কখনো মুশরিকদের সাথে আপোষ করেন নাই। আল্লাহ নবী কখনো মুশরিকদের সাথে সম্পর্ক করেন। অথচ আমরা দেখি তার উম্মত দাবি করে অনেকে এখন মূর্তি পূজারীদের সাথে সম্পর্ক রাখে, ঠিক কিনা বলেন? তার উম্মত দাবি করে মূর্তি পূজারীদের সাথে সম্পর্ক রাখে, মুশরিকদের সাথে সম্পর্ক রাখে, মুশরিকদেরকে শুভেচ্ছা জানায়, আছে নাই? মুশরিকদের পূজায় গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। নাউজুবিল্লাহ বলেন। কতটা নির্ভুত, কতটা মূর্খ, কতটা বেহুশেরা, ঠিক কিনা বলেন? যে রাসূল এসেছেন মূর্তি পূজা ধ্বংস করে দেওয়ার জন্য, যে রাসূল এসেছেন মূর্তি পূজা ধ্বংস করে দেওয়ার জন্য, এই জমিন থেকে শিরকিয়াত দূর করে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আজকে তার উম্মতেরা মূর্তি পূজাকে শুভেচ্ছা জানায়, আজকে তার উম্মতেরা পূজাকে রোজার সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় মূর্খ, কত বড় নাদান, কত বড় কাণ্ডজ্ঞানহীন হলে এই কথা বলতে পারে, ঠিক কিনা বলে? এই রোজার সাথে কখনো পূজা এক হতে পারে? রোজা পূজা কখনো এক হতে পারে? এর কি ঈমান আছে? একে আল্লাহর কাছে তাওবা করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজিকে ক্ষমতার লোভ দেওয়া হয়েছিল, সুন্দরী সুন্দরী নারীর লোভ দেওয়া হয়েছিল, রাজা বাদশাহ বানিয়ে দেওয়ার লোভ দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত নবীজিকে হুমকি দেওয়া, শেষ পর্যন্ত নবীজিকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। এরপর আমার নবী জীবন থাকতে দুনিয়ার জন্য আখিরাতে বিক্রি করে দেন নাই, ঠিক কিনা? আর আজকে নবীর উম্মতেরা সামান্য কয়েকদিনের ক্ষমতার জন্য, সামান্য ক্ষমতার জন্য, কয়েকটি ভোট পাওয়ার জন্য, কয়েকটি ভোট পাওয়ার আশায় দুনিয়ার জন্য ঈমান আর আখিরাতে বিক্রি করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, পড়ি আমিন। জীবনের চেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসা, এটা ঈমানের দাবি। কিসের দাবি? এটা ঈমানের দাবি। ঈমানদার হওয়ার শর্ত। আপনি যদি ঈমানদার হতে চান, পূর্ণাঙ্গ মুমিন হতে চান, তাহলে জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। যদি আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে চান, আর যদি আপনি জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালো না বাসেন, রাসূলকে অনুসরণ না করেন, তাহলে আপনি কখনো মুমিন হতে পারবেন? কারণ আল্লাহর হাবিব তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। রাসূল বলেছেন, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কাছে, তোমার বাবা মা, তোমার সন্তান সন্ততি দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হব। আমাদের বাবা মা, আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আমাদের ধন সম্পদ, দুনিয়ার যা কিছু আছে, সকল কিছুর চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? কথা বলেন। অথচ দেখা যায় রাসূলের উম্মত রাসূলকে ভালো না বেশে, রাসূলের উম্মত রাসূলকে ভালো না বাসে, তার দলের নেতাকে ভালোবাসে, আছে না নাই? কথা বলেন, তার দলের নেতাকে ভালোবাসে, আছে না নাই? নিজের বাবাকে এত ভালোবাসে না, নিজের মাকে এত ভালোবাসে না, নিজের স্ত্রীকে এত ভালোবাসে না, নিজের সন্তান সন্ততিকে এত ভালোবাসে না যতটা সুদখোর, ঘুষখোর, বেনামাজি, দুর্নীতিবাজ নেতাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? নিজের বাবাকে এত ভালোবাসে না, নিজের মাকে এত ভালোবাসে না, নিজের সন্তান সন্ততিকে এত ভালোবাসে না যতটা সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, লম্পট, বেনামাজি নেতাকে ভালোবাসে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, বেইনসাফ, বেআমল, বেআখলাক নেতার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়, ঠিক কিনা বলেন? অথচ রাসূল বলেছেন, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালো না বাসবা। জীবনের চেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? বাবা মার চেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? স্ত্রী সন্তানের চেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, দুর্নীতিবাজ নেতাকে আদর্শ মানে,
ওই নেতার পিছনে চলে, ওই নেতার জন্য জীবন দিয়ে যায়, কিয়ামতের দিন এই সমস্ত কর্মীরা তাদের নেতা সহ জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা? এজন্য ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? কথা বলেন, ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? অনুসরণ করতে হলে কাকে অনুসরণ করতে হবে? জীবন দিতে হলে কার জন্য জীবন দিতে হবে? ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, জীবন যদি দিতে চাও নবীর প্রেমে দিও। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। সেই নবীকে জীবন দিয়ে ভালোবাসিও, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। ঠিক কিনা? আমরা কাকে ভালোবাসবো? আওয়াজ দিয়ে বলেন, কাকে ভালোবাসবো? জীবনের সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? এই দুনিয়াতে চলতে গিয়ে কার আদর্শ অনুসরণ করবো? পারবো তো সবাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করে, পড়ি আমিন।